অ্যাটমিক স্ট্রাকচারের আজকে আমাদের সেকেন্ড নাম্বার লেকচার। ঠিক আছে, সেকেন্ড নাম্বার লেকচার। আগের দিন আমরা ফার্স্ট লেকচারে দেখেছি যে ইলেকট্রন ডিসকভারির কথা, প্রোটন ডিসকভারি, নিউট্রন ডিসকভারি, ঠিক আছে, সব ডিসকভারি সাব অ্যাটমিক পার্টিকেলস এর দেখে নিই। আজকে আমরা অ্যাটমিক মডেলে, ঠিক আছে, আজকে আমরা অ্যাটমিক মডেলে। অ্যাটমিক মডেলে পরপর আমি যদি দেখি, ফার্স্ট অ্যাটমিক মডেলে আছে হচ্ছে আমাদের থমসন মডেল। ফার্স্ট অ্যাটমিক মডেলে আমাদের আছে হচ্ছে থমসন মডেল। আমার ফার্স্টে আছে থমসন মডেল। দেন আছে আমাদের রাদারফোর্ড মডেল। দেন আছে রাদারফোর্ড মডেল। নেক্সট আছে আমাদের বোরস মডেল। মোর মডেল। এবং লাস্ট অ্যান্ড ফাইনালি অ্যাডভান্স যে মডেলটা, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এটা আমাদের অ্যাডভান্স মডেল। এই কি আছে না, এর মাঝে অনেক কিছু জিনিস আছে, এর মাঝে অনেক কিছু জিনিস আছে। থমসন আর রাদারফোর্ড মডেলের মাঝখানে আমাদের কি আছে করতে হবে, এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, সব করতে হবে। এই রে গুলোর কথা আমাদের করতে হবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম, ঠিক আছে, সেটা আমাদের করতে হবে। যে স্পেকট্রামের কথা আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সেটা আমাদের এর মিডিলে। রাদারফোর্ড আর বোর মডেলস এর মিডিলে আমাদের কি করতে হবে, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, যে ব্ল্যাক বডি, ফটো ইলেকট্রিক এফেক্ট, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, ব্ল্যাক বডি, ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলো আছে। বোরস মডেল, কোয়ান্টাম মডেলের মিডিলে কি করতে হবে আমাদেরকে, ডি ব্রগলি হাইপোথিসিস, ডি ব্রগলি হাইপোথিসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, পুরোটা লিখছি না, হাইপোথিসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাটমিক মডেল পুরোটা কভার আপ। থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোরস মডেল, কোয়ান্টাম মডেল, আর এদের মিডিলে এই সব কিছু করতে হবে পরপর প্রত্যেকটা মডেল। ওকে, অ্যাট ফার্স্ট আমরা কি করবো, যে যে থমসন মডেল, যে থমসন কি বলেছে, যেটা এখনো আমাদের কাছে ট্রু, অ্যাটম ইজ এ স্ফেরিক্যাল ইন শেপ। অ্যাটম কি শেপের দিক থেকে কি হয়, স্ফেরিক্যাল হয়, স্ফেরিক্যাল ইন শেপ, ঠিক আছে। Radius of an atom is approximately 10 to the power minus 10 meter or is equal to 1 amp. রেডিয়াস, অ্যাটমের রেডিয়াস যেটা। আচ্ছা, নিউক্লিয়াসের রেডিয়াস কত, নিউক্লিয়াসের রেডিয়াস কত? নেক্সট কি বলেছে, পজিটিভ চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থ্রু আউট অফ দ্য স্পেস। এই কথাটা একদম এমন বলে দিয়েছে যার কারণে ড্রব্যাক হয়ে গেছে।
8 নম্বর পয়েন্টে কি লেগেছে? থমসন কি বলেছিল? পজিটিভ চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট অফ দ্য স্পেস। বলেছিল অ্যাটম হচ্ছে একটা পজিটিভ চার্জ স্পেয়ার। পজিটিভ চার্জ স্পেয়ার এই কথাটা ভুল বলে দিয়েছে থমসন। কারণ আমরা পরবর্তীতে দেখেছি যে এই কথাটা ভুল। এটাই তার ড্রব্যাক। ঠিক আছে, থমসন মডেলের এটাই হচ্ছে ড্রব্যাক। থমসন মডেলের এই কথাটাই ফলস হয়ে গেছে, যে পজিটিভ অ্যাটম পজিটিভ চার্জ স্পেয়ার না। ঠিক আছে, আবার কি বলেছে? ইলেকট্রনস আর অ্যারেঞ্জড ইন সাচ এ ম্যানার টু গিভ মোর স্টেবল ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট। বলেছে যে ইলেকট্রন হচ্ছে এর মধ্যে এমবিডেড অবস্থায় আছে। ইলেকট্রন এর মধ্যে এমবিডেড অবস্থায়, এটাকে কি মডেল বলা হয় পড়েছিস? এটাকে একটা মডেল বলেছিল থমসন, জানিস কি? এটাকে বলেছে প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল অথবা ওয়াটারমেলন মডেল। ঠিক আছে, ওয়াটারমেলনের মধ্যে দেখি পুরো চারিদিকটা লাল, মাঝখানে তরমুজের বীজগুলো কালো কালো অবস্থায়। ওই কালো কালো বীজগুলোকে ইলেকট্রন বলেছে, পুরো রেড কালারের শেপটাকে পজিটিভ স্ফিয়ার বলেছে থমসন। ঠিক আছে, প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, এটা থমসন বলেছিল এটা। ঠিক আছে, আর কি বলেছে? দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ অ্যাজিউম টু বি ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু দ্য অ্যাটম। মাস পুরো অ্যাটম জুড়ে ছড়িয়ে আছে। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখেছি ও বেসিক্যালি প্রথম পজিটিভ চার্জ স্ফেয়ার আর তার মধ্যে ইলেকট্রন এমবিডেড আছে, এটা ভুল কথা বলেছে। দ্বিতীয়ত ও এটা বলতে পারেনি থমসন, ও বলাটা আমার ভুল হচ্ছে, উনি এটা বলতে পারেনি পজিটিভ চার্জ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কখনো একসাথে থাকতে পারে না। ঠিক আছে, কিছুদিন আগে রাখি বন্ধন গেল, দিদি ভাই একসাথে কোনোদিনও এক জায়গায় থাকতে পারে না। থাকলে কি হয়? রাখি বন্ধন ব্যতীত, রাখি যেদিনকে রাখি পূর্ণিমা সেই দিন ব্যতীত বাকি 364 দিন কখনো দিদি আর ভাই একসঙ্গে থাকতে পারে না। থাকলে কি হয় এটা তোরাও জানিস, সবাই জানে। সুতরাং সেরকমই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কখনো একসাথে থাকতে পারে না। পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ একসাথে থাকলে তাদের যে স্টেবিলিটিটা যে ব্যাঘাত ঘটে, ঠিক আছে, সেটা থমসন তার মডেলে উল্লেখ করতে পারে। থমসন তার মডেলে উল্লেখ করতে পারেনি, এটাই হচ্ছে থমসন মডেলের ফার্স্ট ব্যাকওয়ার্ড। এই দুটো ব্যাকওয়ার্ড ছিল, স্টেবিলিটি ব্যাখ্যা দিতে পারেনি, যে স্টেবল ইলেকট্রন গুলো স্টেবল, তার মধ্যে পজিটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ আছে, কি কতটা স্টেবল সেটার ব্যাখ্যা থমসন দিতে পারেনি। ঠিক আছে, দ্বিতীয়ত পজিটিভ চার্জ স্পেয়ার আর তার মধ্যে ইলেকট্রন এমবিডেড আছে এই কথাটা ভুল বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে থমসন মডেলের ব্যাকওয়ার্ড। থমসন মডেল এটাই হচ্ছে তোর কি বলবো, ড্রব্যাক। ওকে, এই পাশে এক্স রে ডিসকভারি। এক্স রে কে ডিসকভার করেছিল? ওয়েন্টজেন। রোয়েনজেন কি করছিল? ক্যাথোড রে, যে ক্যাথোড রেটা যে ইলেকট্রন যে আবিষ্কার হলো, ইলেকট্রন যে ডিসকভার হলো ক্যাথোড রে, সেই ক্যাথোড রে ডিসকভার হওয়ার পর, ক্যাথোড টিউব বা ডিসচার্জ টিউব ক্যাথোড রে ডিসকভারি হওয়ার পর ক্যাথোড রে নিয়ে বারবার করে কি করছিল, ওই একটা অ্যানোডের ওপর বা একটা হেভি মেটালের উপর বারবার করে ক্যাথোড রে, যেমন টর্চ লাইট অন অফ করে সেরকম ক্যাথোড রে করছিল। টর্চ লাইট যেরকম অন অফ করে না, সেরকম ক্যাথোড রেটাকে বারবার করে দিচ্ছে, নামাচ্ছে, বন্ধ করছে, একবার চালু করছে, অন অফ করছে বারবার। এরকম করতে করতে হঠাৎ করে ও কি দেখলো, একটা হেভি মেটালের ওপর পড়ে, ঠিক আছে, নিজের হাতের ওপর পড়ে দেখছে যে তার পেছনের দিকে তার হাতের একটা ছবি ভেসে উঠেছে। ঠিক আছে, সেখান থেকেই বা হেভি মেটালের ওপর পড়ে যে দেখছে এক ধরনের এক্স রে নির্গত হচ্ছে। একটা হেভি মেটালের ওপর ফেলেছে, বারবার করে ফেলতে ফেলতে হঠাৎ করে একটা হেভি মেটালের উপর পড়ে কি হচ্ছে, ওখান থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হচ্ছে। আবার নিজের হাতের ওপর ফেলে দেখছে নিজের হাতের থেকে এক ধরনের রশ্মি পেছনের দিকের একটা ফয়েল পেপারের ওপর তার ছবি উঠে গেছে। এটা দেখেই সে একটা কি রে নাম দেবে সেই সময় বুঝতে পারেনি। তাই যাই হোক, ম্যাথের স্টুডেন্ট ছিল বা কোনো একটা স্টুডেন্ট ছিল, সে একটা এক্স ধরে এক্স রে নাম দিয়ে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি এখানে ক্যাথোড রে দেখ অ্যানোডের ওপর পড়েছে, দিয়ে রশ্মি নির্গত হচ্ছে, যেটাকে এক্স নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, হেভি মেটালের উপর পড়ে রয়েছে।
And Roentgen did not know the properties of these rays emitted from target anode and called them as X-rays. তার হাতের উপর যেই পড়েছে, তার হাতের যে চিত্রটা ফুটে উঠেছে সেটা দেখে অবাক হয়ে গেছে। তখনই এটার নাম কি দেবে ভাবতে পারেনি। তাই এক্স এর বেসিস করে ম্যাথে যেহেতু সবকিছুকে এক্স ধরে ক্যালকুলেট করে, নিজের ম্যাথের স্টুডেন্ট ছিল দেখেই বোঝা যাচ্ছে, তাই এক্স এর নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে। X-rays are powerful electromagnetic radiation with wavelength nearly 0.1 nanometer. ঠিক আছে, এক্স-রেজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। X-rays have high penetrating power, hence are used for the study of interior structure of atom or matter. মেটার এবং ইন্টেরিয়র স্ট্রাকচার অ্যাটমের ফাইন্ড আউট করার জন্য বা স্টাডি করার জন্য আমরা কি ফেলি? এক্স-রে ফেলি। যেমন তোর বডির ভেতরের পার্ট জানার জন্য কি ফেলে? এক্স-রে ফেলে। ঠিক আছে। X-rays are not deflected by electric and magnetic field. এক্স-রে কি? ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয় না। ঠিক আছে। এর থেকে আমরা কি বলতে পারি যে এক্স-রে এক্স-রে হচ্ছে আমাদের পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেহেতু এক্স-রে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয় না, ঠিক আছে, তার জন্য এক্স-রে কে আমরা কিসের মধ্যে ফেলি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্টের মধ্যে এক্স-রে কে ফেলি। ওকে, তাহলে এক্স-রে কে আবিষ্কার করেছে? রোয়েন্টগেন। ঠিক আছে। এক্স-রে আমাদের হাই পেনিট্রেটিং পাওয়ার, আর এক্স-রে ওয়েভলেন্থ নিয়ারলি 0.1 ন্যানোমিটার। এই এক্স-রে থেকেই পরে মেইন আমাদের স্টাডি হচ্ছিল অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে, অ্যাটম মডেল নিয়ে। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আমাদের অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে মেনলি হচ্ছে আমাদের স্টাডি হচ্ছিল। সেখান থেকে রোয়েন্টগেনের এই এক্স-রে পরে আমাদের পুরো পার্টটা রেডিও অ্যাক্টিভিটির দিকে চলে গেছে। ঠিক আছে। এরপর আমাদের এই যে হেনরি ব্যাকওয়েল, সে কি করেছে? সে এবার রেডিও অ্যাক্টিভিটি নিয়ে করতে করতে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টস বার করে ফেলেছে, যাকে আমরা ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ডিসকভারি করা শুরু করে দিয়েছে। ছিল আমাদের স্ট্রাকচার অফ অ্যাটম, সেখান থেকে রোয়েন্টগেনের এক্সট্রা আবিষ্কারের পর থেকে আবার সেটা চলে গেল স্ট্রাকচার অফ অ্যাটমের স্টাডি, চলে গেল রেডিও অ্যাক্টিভিটির দিকে। এখন সবাই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে মাতামাতি শুরু করে দিচ্ছে। করতে করতে এই হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, ফ্রান্সিয়াম এগুলো আবিষ্কার করে ফেললো, ডিসকভার করে ফেললো। দেন আমাদের আসছে আলফা রে। ঠিক আছে। দেন আমাদের কি আসছে? আলফা রে। আলফা রেজ আমরা কি জানি? কি লেখা আছে? আলফা রেজ আর ডবললি আয়নাইজ হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রেজ দেখছিলাম আগের দিন, মনে হয় দেখেছিলাম নিউক্লিয়াসের ক্ষেত্রে। নিউট্রন ডিসকভারির ক্ষেত্রে আলফা রেজের কথা বলেছিলাম। যদি আগের দিনের ক্লাসটা একবার মনে থাকে তা আশা করি কাজে দেবে। Alpha rays are doubly ionized helium nuclei. Alpha rays are deflected by both electric and magnetic field. Alpha rays are deflected towards negative field. তাহলে আলফা রেজ কোন দিকে ডিফ্লেক্টেড করে? নেগেটিভ প্লেটের দিকে। এর থেকে বুঝেছি আলফা রেজ হচ্ছে পজিটিভ। আলফা রেজ কি? পজিটিভ। ঠিক আছে। কারণ এটা নেগেটিভ প্লেটের দিকে ডিফ্লেক্ট করে, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? আলফা রেজ পজিটিভ। আলফা রেজের সঙ্গে প্রোটনের তুলনা করা হয়েছিল আগের দিন, মনে করে দেখ। ঠিক আছে। তাহলে আলফা রেজ আর কি? ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয়। তাহলে আলফা রেজকে আমরা কি বলতে পারি? আলফা রেজকে কি বলতে পারি? যেটা হচ্ছে আমাদের নট পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট না। কেন? কারণ এটা ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কি হয় না? ডিফ্লেক্টেড হয়। এক্স-রেজ কিন্তু ডিফ্লেক্টেড হচ্ছিল না। এক্স-রেজ আর নট ডিফ্লেক্টেড বাই বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তার জন্য ওটা পার্ট ছিল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের। বাট এটা আমাদের ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা যেহেতু আমাদের ডিফ্লেক্টেড হয়,
তাই আমাদের আলফা রেজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট নয়। ওকে, এরপরে আসছে হচ্ছে আমাদের বিটা রে। এরপরে আসছে বিটা রে। বিটা রেজ আর নেগেটিভলি চার্জ। আলফা রেজ কি চার্জ? পজিটিভলি চার্জ। বিটা রেজ কি চার্জ? নেগেটিভলি চার্জ। Bend towards positive plate in electric field. In electric field. That's beta rays travel with higher velocities compared to alpha rays. Compared to alpha rays. আলফা রেজ এর কম্পেয়ারে বিটা রেজ এর ভেলোসিটি কি আমাদের বেশি, আর বিটা রেজ কি নেগেটিভলি চার্জ পার্টিকেল, মানে এটা ইলেকট্রনের সমান। বিটা রেজ হচ্ছে ইলেকট্রনের সমান, আলফা রেজ হচ্ছে প্রোটনের সমান, কারণ আলফা রেজ হচ্ছে পজিটিভলি চার্জ। ঠিক আছে, আর দেখ নেক্সট হচ্ছে the penetration power of beta rays is 100 times more than alpha rays. More than alpha rays. আলফা রেজ এর থেকে 100 টাইমস মাল্টিপ্লিকেশন, 100 টাইম মোর। ঠিক আছে, তার না বিটা রেজ এর থেকে। বিটা রেজ এর হচ্ছে 100 গুণ বেশি আলফা রেজ এর থেকে পেনিট্রেশন পাওয়ার। বিটা রেজ এর পেনিট্রেশন পাওয়ার আলফা রেজ এর 100 গুণ, 100 টাইমস মোর দ্যান আলফা রেজ পেনিট্রেশন পাওয়ার বিটা রেজ এর। ওকে, কি বলছিস বল। আচ্ছা, আর তোরা বলতো বিটা রেজ কি, কি বলে, পার্ট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম না নট পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম? বিটা রেজ কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট নাকি পার্ট না? না, কারণ বেন্ড টুয়ার্ডস পজিটিভ প্লেট ইন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ প্লেটের দিকে বেন্ড করে যায় এটা। ঠিক আছে, তাহলে এটা নট পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। নট পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কথা পড়বো। গেল এক্স রে, গেল আলফা রেজ, গেল বিটা রেজ, গেল এবার একটা গামা রেজ। ঠিক আছে, এবার হচ্ছে গামা রেজ। এটা হচ্ছে গামা রেজ। Gamma rays. Gamma rays are highly energetic radiation with much lower wavelength than X-rays. X-ray, gamma rays হচ্ছে highly energetic radiation with much lower wavelength than X-ray. X-rays এর থেকে কম wavelength. Gamma rays হচ্ছে X-rays এর থেকে কম wavelength. ঠিক আছে? Gamma rays হচ্ছে X-rays এর থেকে কম wavelength. Gamma rays have highest penetration power than alpha, beta. Gamma rays are neutral and are a part of the electromagnetic spectrum. আচ্ছা, বলছে গামা রেজ এর পেনিট্রেশন পাওয়ার এক্স রে, আলফা রে, বিটা রে থেকেও বেশি। গামা রেজ এর পেনিট্রেশন পাওয়ার আলফা বিটার থেকেও বেশি। আর গামা রেজ আমাদের কি বলে দিয়েছে? নিউট্রাল অ্যান্ড আর এ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তার মানে এটা ডিফ্লেক্টেড হয় না, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা গামা রেজ ডিফ্লেক্টেড হয় না, তাই জন্য এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট। ঠিক আছে, পেনিট্রেশন পাওয়ার অফ আলফা বিটা গামার দেখ বলে দিয়েছে 1:100:1000, 1:100:1000 penetration power, alpha beta gamma. Gamma rays are most harmful to biological species compared to alpha and beta rays. Due to highest penetration power can cause mutation in biological species.
আলফা রেজ, বিটা রেজ, গামা রেজ। এটা হচ্ছে আলফা রেজ। Alpha rays, beta rays, and gamma rays affect photographic rate, but maximum effect is shown by beta rays due to their highest E by M ratio. আচ্ছা, highest E by M ratio কার বেশি? বিটা রেজ। বিটা রেজ এর E by M ratio highest. বিটা রেজ এর E by M ratio highest. স্টার মার্ক করে রাখ। E by M ratio কার হাইয়েস্ট? বিটা রেজ। তাই ম্যাক্সিমাম এফেক্ট কে দেয়? বিটা রেজ দেয়। ওকে, এখন আমাদের থিওরিটিক্যাল কিছু পার্ট। এবার আমাদের সামান্য নিউমেরিক্যাল কিছু পার্ট দেখি। সামান্য, এখনো শুরু হয়নি, আজকেও হবেও না, নেক্সট দিন হলেও হতে পারে নিউমেরিক্যাল পার্টের মেন ডেপথ। আচ্ছা, চার্জ অন নিউক্লিয়াস অফ অ্যানি অ্যাটম। অ্যানি অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসে, অ্যানি অ্যাটমের যে নিউক্লিয়াসের যে চার্জ, সেটা কত হয় বা কিভাবে হয়? দেখ, প্লাস ই মাল্টিপ্লাই বাই জেড। এটা হচ্ছে আমাদের প্লাস জেড। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জ, যে কোনো অ্যাটমের কাছে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে প্লাস জেড। প্লাস ই মানে কি? এটা হচ্ছে চার্জ অন ওয়ান প্রোটন। প্লাস ই হচ্ছে আমাদের চার্জ অন ওয়ান প্রোটন, একটা প্রোটনের চার্জ। চার্জ অন ওয়ান প্রোটন, একটা প্রোটনের চার্জ, ইলেকট্রনের না কিন্তু, প্রোটনের চার্জ। আর জেড মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। জেড মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। তাহলে নাম্বার অফ প্রোটনের সাথে চার্জ অন ওয়ান প্রোটন মাল্টিপ্লাই করলে আমরা নিউক্লিয়াসের চার্জ পাই। আমরা কি পাই? নিউক্লিয়াসের চার্জ পাই। চার্জ অন ওয়ান প্রোটনের সাথে নাম্বার অফ প্রোটন মাল্টিপ্লাই করলে আমরা নিউক্লিয়াসের চার্জ পাই। আচ্ছা, এবার একটু ফিজিক্স পড়াবো। ওকে, একটা মাস এম, যেটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি মোমেন্টাম জিজ্ঞেস করি, এটা মোমেন্টাম কত? এম অবজেক্টের একটা বস্তু ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটার মোমেন্টাম কত হবে? M into V. এম ভি। মোমেন্টামকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। Mm, আচ্ছা, কাইনেটিক এনার্জি কত হবে? mm, half mg square. হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি। এটা আমাদের গেল লিনিয়ার মোশনের কেস। লিনিয়ার মোশনের কেস আমাদের গেল লিনিয়ার মোশন। সেম জিনিস আমি দেখবো সার্কুলার মোশন। মানে এম অবজেক্টের একটা বস্তু আছে, এখানে রেডিয়াস হচ্ছে আর, মানে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি, এখানে এটার কেসে কি হয়? এখানে লিনিয়ার মোশনে মোমেন্টাম পেয়েছিলাম, এখানে সার্কুলার মোশনে আমরা কি মোমেন্টাম পাই? অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি পাই? অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বলবো? এমভিআর, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করে। এখানে দুটো ফোর্স পাই, এই এম অবজেক্টের উপর দুটো ফোর্স, সার্কুলার মোশন এম অবজেক্টের উপর। তোরা যদি সার্কুলার মোশন আগে পড়ে থাকিস তো জানবি, না পড়লে হয়তো জানবি না, আমি বলে দিচ্ছি। সার্কুলার মোশন যখন আসবে তখন ভালো করে একদম দেখতে বলা যাবে। এখানে এম অবজেক্টটার উপর দুটো, তুই যদি একটা দেখবি ওই ছোটবেলায় খেলেছিস কিনা জানি না, একটা সুতোর মধ্যে পাথর পেঁচে সুতোটাকে যদি এরকম করে ঘুরাস, সুতোটা কোন দিকে ছিটকে যায়? কোন দিকে ছিটকে যায় না বাইরের দিকে ছিটকে? তুই যে সার্কুলার করে, সার্কেল করে মাথার উপরে সুতোটাকে যদি ঘুরাতে থাকিস, তাহলে পাথরটা তোর তোর দিকে ছুটে আসে নাকি বাইরের দিকে ছুটে চলে যায়? এরকম করে যে একটা,
হ্যাঁ, এরকম করে যদি পাথরটা ঘুরতে যায় তো এরকম ভাবে ছুটে চলে যায় না, সেন্টারের দিকে তো আর ছুটে চলে আসে না, বাইরের দিকে চলে যায়, তাই তো? তো ওটাকে কি ফোর্স বলে? সেন্ট্রিফিউগাল অথবা সেন্টিপিটাল, ঠিক আছে, সেন্টিপিটাল, যেটার ভ্যালু হচ্ছে এম ভি স্কোয়ার বাই এইটুকু জিনিস। আরেকটু কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়েছিল আশা করি। এটা যদি Q1 হয়, মাঝখানে আর রেডিয়াস, এটা যদি Q2 হয়, তাহলে আমাদের কি হয়? পোটেনশিয়াল এনার্জি। এগুলো জানতে হবে, আজকে আমি বলে দিচ্ছি, নেক্সট দিন আর বলবো না। এগুলো দিয়ে নেক্সট দিন সলভ করো, শুধু শুধু আমি বলছি না, ঠিক আছে? এরকম ভাবিস না যে শুধু শুধু আমি বলে যাচ্ছি এগুলো, না। নেক্সট দিন আমি আর বলবো না, আজকে বলে দিচ্ছি, নেক্সট দিন আর বলবো না। K × Q1 × Q2 বাই আর, সরি আর স্কোয়ার লিখে দিচ্ছি, আর পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি জিজ্ঞেস করি, ইজ ইকুয়াল টু K × Q1 × Q2 বাই আর স্কোয়ার। এখানে কে কি হয়? আর K = 1/4πε0। এগুলো পড়েছিস? যেটার ভ্যালু হচ্ছে তোর 9 × 10⁻৯। এসআই, সিজিএস এ 1, এসআই 9 × 10⁻৯। ঠিক আছে? এইটুকু জিনিস আমার আজকে জানানোর দরকার ছিল, আজকে আমি জানিয়ে দিলাম, নেক্সট দিন আর বলবো না, ওকে? সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটাল ফোর্স, এম ভি আর স্কোয়ার বাই আর, মানে কি করে ক্যালকুলেট করা আর কি, ছোটখাটো জিনিস, ওকে? দেখে নিবি, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আসছে আমরা রাদারফোর্ড মডেল। কি বললাম? থমসন মডেলের পরে এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, সব রের কথা বললাম। এরপর আসছে রাদারফোর্ড। রাদারফোর্ড কি করেছে? রাদারফোর্ড মডেল, ও হচ্ছে আলফা রেজ নিয়েই নাড়াচাড়া করতে করতে, আমি একটা পিকচার দেখাচ্ছি, এই দেখ, একটা সোর্স আলফা পার্টিকেলস, এই যে এখান থেকে আলফা পার্টিকেলস যাচ্ছে, এখান থেকে আমার আলফা পার্টিকেলস যাচ্ছে, দেখতেই পাচ্ছিস, আলফা রেজ দিচ্ছে। এখানে একটা লিড প্লেট রেখেছে, আর এখানে এটা একটা ফয়েল, গোল্ড ফয়েল, একটা সোনার প্লেট রেখেছে। এটা আলফা পার্টিকেল যাচ্ছে। এবার এখানে এই প্লেটটার মধ্যে ধাক্কা খেয়ে কিছু আলফা পার্টিকেল কি করেছে বলতো? এবার সেটা আমরা এখানে স্টেটমেন্টে লিখবো। রাদারফোর্ড কি করেছে? বোম্বার্ডেড এ থিন গোল্ড ফয়েল অফ থিকনেস অফ অ্যাবাউট 100 ন্যানোমিটার উইথ আলফারেজ। আলফারেজ দিয়ে বোম্বার্ড করেছে একটা গোল্ড ফয়েলের ওপর, তার উপর না, গোল্ড ফয়েলের ওপর বোম্বার্ড করেছে, ঠিক আছে? দ্য থিন গোল্ড ফয়েল হ্যাজ এ সার্কুলার ফ্লুওরেসেন্ট জিঙ্ক সালফাইড স্কিন অ্যারাউন্ড ইট। এই যে পাশে, এই যে পাশে, এটা হচ্ছে, এই যে এটা এটা জিঙ্ক সালফেটেড, জেডএনএস, এটা ফটোগ্রাফিক প্লেট, আগের দিন বলেছিলাম, জেডএনএস, ঠিক আছে, ফিল্ম দিয়ে রেখেছে। Whenever alpha rays strike ZNS screen, they cause glow flash of light. যখনই ZNS স্ক্রিনের ওপর আলফা রেজ পড়েছে তখন ফ্ল্যাশ করছে, গ্লো করছে, ঠিক আছে? কনক্লুশন কি হচ্ছে এতে? হুম, এই ছবিটা দেখলে বুঝতে পারবি। এই আলফা পার্টিকেল, এর প্রত্যেকটা আলফা পার্টিকেল, দেখ, কিছু আলফা পার্টিকেল সোজা চলে গেছে, মোস্ট অফ দা আলফা পার্টিকেল পাস স্ট্রেট, ঠিক আছে? কিছু আলফা পার্টিকেল স্মল ডিফ্লেকশন বরাবর বেরিয়ে গেছে, কিছু ডিফ্লেকশন হয়েছে, স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। কিছু আলফা পার্টিকেল স্ট্রেট লাইনে পাস করে বেরিয়ে গেছে। কিছু আলফা পার্টিকেলের লার্জ ডিফ্লেকশন হয়েছে। কিছু আলফা পার্টিকেল একেবারে টার্নড ব্যাক করেছে, 180 ডিগ্রি ব্যাক করে গেছে, ঠিক আছে? আলফা পার্টিকেল নিয়ে গোল্ড ফয়েলের উপর ফেলার ফলে এই কটা জিনিস আমরা দেখেছি, স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে, স্ট্রেট লাইনে বেরিয়ে গেছে, লার্জ ডিফ্লেকশন হয়েছে, আর কিছু 180 ডিগ্রিতে টার্ন ব্যাক করে গেছে। কনক্লুশন কি আসছে? কনক্লুশন কি আসছে? মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাস থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড। বেশিরভাগ আলফা পার্টিকেল গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড ভাবে পাস করে গেছে, মানে ডিফ্লেক্ট না হয়ে থ্রু স্ট্রেট লাইন বরাবর পাস করে গেছে। এই চিত্রটা দেখালাম, যে পিকচারটা দেখালাম, স্ট্রেট লাইন বরাবর পাস করে গেছে।
A small fraction of alpha particle was deflected by small angles. কিছু alpha particle small angle এ deflect করে গেছে। দেখ কিছু alpha particle small angle এ deflect করে গেছে। A very few of alpha particles retracted their path, bounced back. Bounced back মানে 180 ডিগ্রিতে ব্যাক করে গেছে। 180 ডিগ্রিতে ব্যাক করে গেছে। এই যে এইটা টার্নড ব্যাক, এটা 180 ডিগ্রিতে ব্যাক করে গেছে, রিটার্ন করে গেছে। ওকে, তাহলে এর থেকে আমরা কি কনক্লুশনে আসছি? যে most of the space in the atom is empty as most of the alpha particle pass through the gold-file undeflected. স্ট্রেট লাইন দিয়ে কিছু পাস করে গেছে আলফা রেজ, মানে এর থেকে আমরা বুঝতে পারছি বেশিরভাগটাই স্ট্রেট লাইন দিয়ে পাস করে গেছে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস স্ট্রেট লাইন দিয়ে কখন পাস করবে? যখন অ্যাটম ভেতরে ফাঁকা থাকবে, কিছু থাকবে না। তাহলে বলছে মোস্ট অফ দ্য স্পেস ইন দ্য অ্যাটম, অ্যাটমের বেশিরভাগ স্পেসটা এমটি, ফাঁকা। ঠিক আছে, তার জন্য আলফা পার্টিকেল গুলো স্ট্রেট লাইন দিয়ে পাস করে গেছে। এ ফিউ আলফা পার্টিকেলস আর ডিফ্লেক্টেড indicates indicates the atom has high density of positive charge in small volume of the atom. অ্যাটমের স্মল ভলিউম, ছোট্ট ভলিউম, কিছুটা জায়গার ভলিউমে পজিটিভ চার্জের হাই ডেন্সিটি রয়েছে। তার জন্যই আলফা পার্টিকেলে কি পজিটিভ চার্জ, আর সেম পজিটিভ চার্জের ডেন্সিটি দুটো পজিটিভ পজিটিভ কি করেছে? ডিফ্লেক্ট করে দিয়ে 180 ডিগ্রিতে ব্যাক করে বেরিয়ে গেছে, অথবা স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে বেরিয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা গেল? তাহলে যে স্মল ভলিউমটার জন্য 180 ডিগ্রিতে ব্যাক করে গেছে আলফা পার্টিকেল, সেই স্মল ভলিউমটার মধ্যে কি বসে রয়েছে? পজিটিভ চার্জ, যাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। The central part of the atom in which entire positive charge and mass is concentrated is called nucleus. যে সেন্ট্রাল পার্ট, যে মধ্যবিন্দু, যে কেন্দ্রবিন্দুতে এন্টায়ার পজিটিভ চার্জ, টোটাল পজিটিভ চার্জটা এবং মাসটা কনসেন্ট্রেট আছে, ঘনীভূত আছে, সঙ্গীভূত আছে, তাকে বলছে নিউক্লিয়াস। তাকে বলছে নিউক্লিয়াস। ঠিক, যেটা আমাদের বলেছিল থমসন, কি বলেছিল? পুরোটাই পজিটিভ চার্জের স্পেয়ার, যেটা ভুল। পুরোটা পজিটিভ চার্জের কখনো স্পেয়ার নেই। পজিটিভ চার্জের স্পেয়ার নিউক্লিয়াসে বসে আছে, পরে আমরা রাদারফোর্ড মডেল থেকে পড়েছি। দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম জিজ্ঞেস করেছিলাম, নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, এই সরি, হ্যাঁ নিউক্লিয়াসের রেডিয়াস জিজ্ঞেস করেছিলাম। দেখ কত আছে, 10⁻⁻15। অ্যাটমের রেডিয়াস 10⁻10। তার থেকে কত, মানে নিউক্লিয়াস কত ছোট আর অ্যাটম কত বড়। ঠিক আছে, রেডিয়াস করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেলের কনক্লুশন। ঠিক আছে, এই যে এই অবধি থাকবে। হুম, সেই অবধি থাক, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা বলে নি, আর একটা কথা বলে নি। দেখা দেখা হচ্ছে। জিনিস আছিস নাকি? নিউক্লিয়াসের চার্জ কি আছে? প্লাস জেডি। ইলেকট্রন হ্যাঁ কোথায় হ্যাঁ, আছে? ইলেকট্রন কোথায় আছে? মাইক খাওয়াটা একটু প্রবলেম হচ্ছে। ওকে, এখানে নিউক্লিয়াস আমার জেডি চার্জ আছে, নিউক্লিয়াসের চার্জ প্রথমেই বলে দিয়েছি, ইলেকট্রন আছে। ইলেকট্রন আর নিউক্লিয়াস তো কি করবে? ইলেকট্রন আর নিউক্লিয়াস কি করবে? একে অপরকে অ্যাট্রাক্ট করবে। ইলেকট্রন আর নিউক্লিয়াস একে অপরকে, কারণ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, কিন্তু অ্যাট্রাক্ট করবে, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর এসে আছড়ে পড়ে না কেন? কেন এসে নিউক্লিয়াসের উপর এসে পড়ে না? কারণ এটা একটা সার্কুলার মোশন। আমি বলেছি সার্কুলার মোশনে এদিকে যেমন নিউক্লিয়াসের তোর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য তোর অ্যাট্রাকশন হবে, সেরকমই বাইরের দিকে আমাদের কি ফোর্স কাজ করে? সেন্ট্রিফিউগাল ফোর্স অথবা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে, যার জন্য আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসের ওপরে এসে আছড়ে পড়ে না।
তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছোটবেলায় পড়েছিস কিনা জানি না, 11-12 তো পড়েছিসই, ছোটবেলাতেও পড়েছিস যে প্লাস, পড়েছিস না, প্লাস পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ, প্লাস কিউ মাইনাস কিউ, মাঝখানে আর এর ডিস্টেন্স এই মাত্র দেখালাম যেটা আর কি, ওকে, ওটাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে কাজ করে। তাহলে আমাদের দুটো সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান আছে বলেই ইলেকট্রনটা জেডির ওপরে সে নিউক্লিয়াসের ওপরে সে আশ্রয় পড়ছে না, তাই তো? একটা কম বেশি হলেই এপাশ ওপাশ হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স between nucleus and electron, between nucleus and electron is equal to centrifugal force। তবেই তো আমাদের অ্যাটমটা সুস্থিত রয়েছে। সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ভেতরের দিকে, দুটো ইকুয়াল আছে বলেই তো সেম আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত বের করেছিলাম আমি কিছুক্ষণ আগে, যে কে প্লাস জেডি। আমি যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বার করতে চাই এখানে, এটা পজিটিভ চার্জে প্লাস জেডি, নেগেটিভ চার্জে কি আছে ই মাইনাস ই, আর কনস্ট্যান্ট হচ্ছে কে, বাই এদের মাঝখানে ডিফারেন্স যদি আর হয়, আর স্কোয়ার বলছি আমি, ইজুকাল টু সেন্ট্রিফিউগাল ফোর্স কত বলেছিলাম, এম ভি স্কোয়ার বাই আর। ইয়েস অর নো, এটাই তো বলেছিলাম, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা সেম, ঠিক আছে? আচ্ছা, তুই আমি কি বলেছিলাম, আচ্ছা আর একটা জিনিস, একটা ছোট জিনিস, যে রেডিয়াস অফ অ্যাটম, রেডিয়াস অফ অ্যাটম বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস, আমি রেশিও বার করতে চাই অ্যাটম আর নিউক্লিয়াসের রেশিও, তাহলে বুঝতে পারবি কতটা বড় কতটা ছোট। রেডিয়াস অফ অ্যাটম কত, 10⁻−10 মিটার, আর রেডিয়াস অফ নিউক্লিয়াস 10⁻−15 মিটার, তার মানে 10⁵ মিটার, 10⁵ মানে রেডিয়াস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু 10⁵ ইন্টু 10 নিউক্লিয়াস, রেডিয়াস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু 10⁵ ইন্টু রেডিয়াস অফ নিউক্লিয়াস। তার মানে বুঝতে পেরেছি যে নিউক্লিয়াসের থেকে অ্যাটম কতটা বড়। তাহলে সেই হিসাবে নিউক্লিয়াসকে আমরা কি ধরতে পারি, নেগলিজিবল ধরতে পারি, নিউক্লিয়াসকে ধরতে পারি নেগলিজিবল। সেম ভাবে তুই যদি ভলিউম বার করিস তাও দেখবি নেগলিজিবল, যে নিউক্লিয়াসের ভলিউম কতটা নেগলিজিবল। তাহলে এটার সঙ্গে কিসের মডেলের তুলনা করে, সৌরজগতের মডেলে পড়েছিলিস, সৌরজগতের ছোটবেলায় পড়েছিলিস, পরমাণুর মডেলের সঙ্গে সৌরজগতের সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। মাঝখানে কে থাকে, মাঝখানে সান থাকে, তার বাইরে দিকে বিভিন্ন প্ল্যানেট ঘোরাঘুরি করে। সুতরাং প্ল্যানেট তো ঘুরতে ঘুরতে তো ইসের ওপরে সে সানের ওপরে সে আশ্রয় পড়ার কথা, কিন্তু পড়ে না কেন, পুরোটাই এই পরমাণুর গঠনের মতো সেম সাদৃশ্য দেখতে পাওয়া যায়, সেম জিনিস দেখতে পাওয়া যায়। কোথায় না, প্ল্যানেটারি মডেলে বা সৌরজগতের কসমিকে, ঠিক আছে? ওখানে প্ল্যানেট আর সানের মধ্যে সেম জিনিস, সেম রিলেশন, সেম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেম সেন্ট্রিফিউগাল ফোর্স, সব ওখানে সেম হয়। ওকে, আজকে এই অবধি থাক, রাদারফোর্ড মডেল অবধি। নেক্সট দিন আমরা বাকিটা দেখবো। নেক্সট দিন আমরা ম্যাক্সওয়েল ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল, যে ম্যাক্সওয়েল এর জন্য ড্রব্যাক হয়েছে, ঠিক আছে, ম্যাক্সওয়েল এসছে, এরপরে বিভিন্ন আসবে, তো নেক্সট দিন থেকে দেখবো। ওকে, আজকে এই অবধি। আচ্ছা, ওকে।